অনুদানের মধ্যেই সীমাবদ্ধ ছিল। দায়িত্ব নেওয়ার পরে এর আগে যে সদ্য পদত্যাগী যে তথ্য উপদেষ্টা আছেন মোহাম্মদ নাহিদ ইসলাম, তারা ঐকান্তিক সমর্থন, আমি উদ্যোগ নিয়েছি, তিনি সমর্থন দিয়েছেন, যে কারণে খুব সহজেই সম্ভব হয়েছে যে ছাত্রদের আমাদের যে কারণ আমি বিশ্বাস করি সাংবাদিক বন্ধুরা বেতনের অবস্থা কি সেটাও আমরা জানি, ওয়েস্ট বোর্ড নামক যে একটা অলিক বস্তু সেটার কি অবস্থা সেটাও আমরা জানি। এমন পরিস্থিতিতে সাংবাদিকরা যেই কয়টা বিষয়ে খুব চ্যালেঞ্জের মুখে পড়েন সেই কয়টা বিষয় হচ্ছে যে নিজের সন্তানদের লেখাপড়া নিয়ে খুব একটা বিরাট একটা সমস্যার মধ্যে পড়ে যান। যখন মাস শেষে হাতে টাকা থাকে না, কিন্তু স্কুল থেকে নোটিশ আসে যে আগামী 7 তারিখের মধ্যে যদি টিউশন ফি দেওয়া না হয় তাহলে পরের দিন থেকে ক্লাসে ঢুকতে দিবে না। এই যে একটা বিব্রতকর অবস্থা, গত 15 বছরে সাংবাদিকদের নেতৃত্বে থাকার কারণে এরকম অসংখ্য বিষয় আমাকে ফেস করতে হয়েছে। ফোন করে যে ভাই আমার বাচ্চার বেতন দিতে পারছি না, একটু যদি সহযোগিতা, এই ধরনের আমার সাধ্যের মধ্যে আমি ব্যক্তিগতভাবে তখনও করার চেষ্টা করেছি। এবং এই অনুধাবন থেকেই আমি মনে করেছি যে সাংবাদিকদের সন্তানদেরকে যদি একটা সাপোর্ট দেওয়া যায় তাহলে আমার মনে হয় এটা একটা তাদের জন্য একটা বিরাট কাজ হতে পারে। সেই অনুযায়ী আমরা এই উদ্যোগটি নিয়েছি, অত্যন্ত দ্রুততার সাথে এটার বাস্তবায়নে যেতে পেরেছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমরা প্রথম দফায় এবছর 305 জন সাংবাদিকের সন্তানকে আমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং অনার্স এবং মাস্টার্স এই 4টি স্তরে 305 সাংবাদিকের সন্তানকে আমরা এই বৃত্তি দিতে পেরেছি সারা দেশে। এবং আপনারা আশ্বস্ত হতে পারেন এখানে বৃত্তির এই ক্রাইটেরিয়ার মধ্যে আবেদনের মধ্যে অনেক ত্রুটি ছিল। আমাদের বাছাই কমিটিতে আপনাদের মনে রাখতে হবে যে তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা থাকেন, তারা নিয়ম অনুযায়ী তারা কিছু কিছু ত্রুটি বিচ্ছুতি ধরেন। এমনও ঘটেছে যে অনেক দরখাস্ত, এই বগুড়ার ঘটনাও, বগুড়ার দরখাস্তের মধ্যে এমন ত্রুটি ছিল যে এইভাবে ছুঁড়ে ফেলে দিয়েছে তথ্য মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি। আমি সেটা আবার তাকে বলে যে আপনার প্রথমবারের মতো বুঝতে পারে নাই, আপনি আমরা এবারের মতো অ্যালাউ করি, ভবিষ্যতে আমরা স্ট্রিক্ট করবো। এইভাবে 305টি আবেদন করেছে, 305 জনকেই দিয়েছি। এই উদারতাটা আমরা এবারে দেখিয়েছি, কিন্তু ভবিষ্যতে আর কিন্তু দেখাবো না। কারণ যদি এই শর্ত সাধকগুলো সঠিকভাবে যদি পূরণ না করেন শেষ পর্যন্ত আমাকে বিপদগ্রস্ত হতে হবে। আমি বিপদগ্রস্ত হওয়া মানে এই প্রতিষ্ঠানটি প্রশ্নবিদ্ধ হবে, শেষ পর্যন্ত এই প্রতিষ্ঠান একদিন সরকার আর কোনো সহায়তা সেখানে দিবে না। ইতিমধ্যেই সরকারের বিভিন্ন পর্যায় থেকে হুমকি দেওয়া হচ্ছে যে আর এইভাবে কেন আমরা সাংবাদিককে দেবো, কেন আমরা কি অমুককে দিই তমুককে দিই, তাহলে এখানে কেন এইভাবে দিতে থাকবে। এই জাতীয় কথাবার্তা যারা বলার, যাদের সাংবাদিক সম্পর্কে অ্যালার্জি আছে তারা বলছেন, এগুলা ফেস করতে হচ্ছে প্রতিনিয়ত আমাকে একদম সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এগুলা নিয়ে ফাইট করতে হচ্ছে। বাজেটের জন্য প্রতিদিন ধর্ণা দিতে হচ্ছে অর্থ মন্ত্রণালয়ে বাজেট বাড়ানোর জন্য। এই কাজগুলো আমি আমার জায়গা থেকে, আমার বিবেকের দায় থেকে, আমার পেশাগত দায় থেকে আমি এটা করছি। সুমন সর্দার